নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্সের আজকে পলিটিক্যাল সায়েন্সের যে অনার্স পেপার রয়েছে PS1 পেপার ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল থিওরি, সেই পেপার নিয়ে আলোচনা করা হবে। সেই পেপারের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে যা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। তোমাদের প্রতি লিস্ট করে রেখেছি প্রতি বুধবার কিন্তু পলিটিক্যাল সায়েন্সের তোমাদের এই পেপারটার নোটস দেওয়া হবে। তোমরা এই নোটস এখানে তোমরা বুঝে নেবে কিভাবে লিখবে এবং তার অ্যান্সার তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজে। আমি আমার ফেসবুক পেজেও দিয়ে দেবো, আর ভিডিওতেও আমার ইউটিউব ভিডিওতেও থাকবে, তোমরা নিয়ে নিতে পারবে। তবে ফেসবুক পেজে ছবি আকারে বা PDF আকারে দেওয়া হবে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। তো আজকে দেখে নাও যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার উত্তরটা কিভাবে লিখতে হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। আর অবশ্যই যাদের টিউশন টিচার নেই বা কাজ করছো, সময় নেই, তারা অবশ্যই যুক্ত করো সম্পূর্ণ ফ্রিতে। প্রতিটা নোটস ফ্রিতে তোমরা পাবে। তবে হ্যাঁ, একসাথে PDF যদি তোমরা নিতে চাও সেটা কিন্তু কিনে নিতে হবে। তবে আমার মনে হয় না লাগবে, প্রথম থেকেই আমি নোটসগুলো তোমাদের PDF আকারে দিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ। তো সেগুলো বা ছবি আকারে দিয়ে দেবো, সেটা তোমরা নিয়ে নিতে পারবে। লিঙ্ক ডেসক্রিপশনে ফেসবুক পেজ রয়েছে, সেখানে জয়েন হতে পারবে, ফলো করে নিও। আর আজকের প্রশ্নটা দেখো কি রয়েছে। তো প্রথম প্রশ্ন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, রাজনৈতিক তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এই প্রশ্নটার উত্তর তো এইটা রয়েছে, এটা আমি আজকে দিয়ে দেবো আমার ফেসবুক পেজে, সেটা তোমরা নিয়ে নেবে। কিন্তু যে জিনিসগুলো এখানে দেখো, পয়েন্ট অনেক রয়েছে, পয়েন্ট তোমরা জেনে নিয়ে পয়েন্টগুলো বানিয়েও তোমরা লিখতে পারবে। কিন্তু কোন ওয়ার্ডগুলো, কোন লাইন না দিলে অ্যান্সারটা ভালো হবে না, সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি, দেখে নাও। আর নতুন সিলেবাসের সমস্ত নোটস কিন্তু ফ্রিতে তোমরা পাবে। সেটা যেগুলো আমার কাছে রয়েছে আমি সবই তোমাদের আপলোড করে দেবো। তো প্রথমে আমরা আসছি, দেখো এখানে পয়েন্ট যেটা রয়েছে, ওখানে উত্তরটা তো পুরোটাই পেয়ে যাচ্ছ, কিন্তু এখানে যে পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, ধারণাগত কাঠামো রয়েছে নোটসটাতে প্রথমে, কিন্তু মূল কথা, এই কথা না লিখলে কিন্তু নোটস এটার অ্যান্সার হবে না। বানিয়ে লেখো, কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের লিখতে হবে যে রাজনৈতিক তত্ত্ব কেবল ঘটনা বর্ণনা করে না, এটি বিভিন্ন ধারণা যেমন স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচারের অভ্যন্তরীণ কাঠামো, তাদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করে। এই জিনিসটা যেন বাদ না যায়, এটাকে কিন্তু দিয়েই তোমরা বানাতে হবে মূল জিনিস। পরের পয়েন্ট দেখো, যৌক্তিক ভিত্তি। মূল কথা দেখো, প্রতিটি তত্ত্বের পেছনে একটি যৌক্তিক শৃঙ্খল থাকে। তত্ত্বে বর্ণিত প্রতিটি দাবি সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট যুক্তি থাকা আবশ্যক। তারপরের পয়েন্টটাতে দেখো, যেটা লিখতেই হবে, বস্তুনিষ্ঠ সত্য ও সময়স্থানের সীমাবদ্ধতা। মূল কথা দেখো, তত্ত্ব বস্তুনিষ্ঠ সত্য অনুসন্ধান করে, তবে সেই সত্য কোনো চিরন্তন বিষয় নয়, এটি একটি নির্দিষ্ট সময় ও স্থানের প্রেক্ষাপটে পরিবর্তিত হতে পারে। এই জিনিস কিন্তু মূল জিনিস থাকতে হবে এই পয়েন্টটার ক্ষেত্রে। নেক্সট দেখো, অন্তর্নিহিত অনুমানের বিশ্লেষণ। মানুষের বিভিন্ন রাজনৈতিক বিশ্বাস বা কাজের গভীরে যে অদৃশ্য বা অন্তর্নিহিত অনুমানগুলি থাকে রাজনৈতিক তত্ত্বে, সেগুলো উন্মোচিত করে। তারপরে হচ্ছে সাধারণীকরণ। তত্ত্বে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আলোচনা করে না, বরং অনেকগুলো সমজাতীয় ঘটনাকে একটি সাধারণ সূত্রের আওতায় আনার চেষ্টা করে। এইটাও কিন্তু মূল বিষয়, এই পয়েন্টের মূল বিষয় এটি। যাপিত জীবনের অভিজ্ঞতা। রাজনৈতিক তত্ত্ব নিছক কাল্পনিক নয়, এটি একটি মানুষের বাস্তব ও যাপিত জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাকে অতিক্রম করার পথ দেখায়। তারপরে দেখো, যা আছে এবং যা হওয়া উচিত। এটি রাজনৈতিক তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তত্ত্ব যেমন বর্তমান বাস্তবতাকে ব্যাখ্যা করে, তেমনি একটি আদর্শ সমাজের জন্য প্রয়োজনীয় নৈতিক মানদণ্ড নির্ধারণ করে। ঠিক আছে, এটা নীতিমানবাচক। কৌশলগত বা প্রায়োগিক ভূমিকা। এখানে দেখো, মূল কথা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের একটি লক্ষ্য হলো বর্তমান অসঙ্গতি দূর করে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কৌশল বা পথ নির্দেশ করে। তো এই পয়েন্টগুলো হচ্ছে পয়েন্টের মূল বিষয়গুলো তোমাদের বলে দিলাম, এইগুলো দিয়েই তোমাকে বানাতে হবে। বানিয়ে লেখো, কোনো ব্যাপার না, কিন্তু যে জিনিসটা মূল জিনিস সেটাতে তোমাকে বলতে হবে। এই যে মূল অ্যান্সারটা রয়েছে, এই অ্যান্সারটারই মূল বিষয়গুলো তোমাকে বললাম, সেইগুলো বাদ দিয়ে কিন্তু অ্যান্সার করা যাবে না। বানিয়েও করো, মুখস্থ করতে হবে না, কিন্তু যেটা যতটুকু না লিখলে হবেই না সেটা তোমাদের বলে দিলাম। আর অবশ্যই এই যে আজকের প্রশ্নটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, রেখে নাও। এই তারপরে যে পরীক্ষা আসবে, পরীক্ষা পর্যন্ত যদি আমরা এই নোটসগুলো খাতায় নোট করে নিতে পারি,
তোমরা যদি পেরে নাও, যে নোটসগুলো দেবো সেগুলো কিন্তু একটা নোটস, একটা টিউশন ক্লাসের মতনই একটা নোটস তৈরি হয়ে যাবে, বই তৈরি হয়ে যাবে। তাই যেগুলো দিচ্ছি ভালো করে করো, এখান থেকেই পরীক্ষায় আসবে, অবশ্যই তোমরা কমন পাবে। আজকে এই নোটসটা দিলাম, ফেসবুক পেজে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও বা লিখে নাও খাতায়, সবচেয়ে ভালো খাতায় লিখে নাও, সিরিয়াসলি লেখো। আর প্রতি সপ্তাহে কিন্তু আজকের দিনে এই চ্যাপ্টারের নোটস কিন্তু তোমরা পাবে। যদিও প্রতি সপ্তাহে আমি রুটিনটা দেখে তোমাদের বলছি, হ্যাঁ এটা বুধবার করে তোমরা পেয়ে যাবে। বাকি নোটস, বাকি যারা অন্য সাবজেক্ট নিয়েছো সেগুলোও তোমরা পাবে, সেগুলো নিয়ে চিন্তা নেই, সেগুলোও তোমরা পাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।